হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই নিশ্চয়ই খুব খুব ভালো আছেন। আজকে চলে এসেছি আরও একটা নতুন গল্প নিয়ে। গোপাল ভাঁড়ের গল্প, ঘটক গোপাল। এক সময় গোপাল তার পরিচিত এক ভদ্রলোকের ছেলের বিয়েতে ঘটকালি করেছিলেন। পাত্রটি যেন কানা, কনে পক্ষকে গোপাল তা জানায়নি। মহা ধুমধাম সহকারে শুভ লগ্নে বিয়ে হলো। বরকর্তা গোপালকে আড়ালে ডেকে বলল, মশাই, আপনার কেরামতি আছে। আমাদের পাত্র যে কানা তা কোনো পক্ষ কেউ টেরই পেল না। গোপাল বললেন, খেপেছেন? তা যদি জানতো মেয়ের বিয়ে দিত নাকি? বর আর বরযাত্রীদের মেরে তাড়িয়ে পগার পার করে দিত। বরকর্তা গোপালের ওপর খুব সন্তুষ্ট। সে খুশি হয়ে গোপালের হাতে 100 টাকা দিয়ে ঘটকালি হিসাবে বিদায় জানালো। এরপর গোপাল গিয়ে দেখা করলো পাত্রীপক্ষের কর্তার সঙ্গে। সেও গোপালের ওপর ভীষণ খুশি। সেও বলল, ঘটক মশাই, আপনাকে অশেষ ধন্যবাদ। আমাদের খোড়া মেয়েকে যেভাবে পার করে দিলেন, বরপক্ষের কেউ জানতেই পারেনি তো আমাদের পাত্রী পায়ে খুঁত আছে? গোপাল বলল, পাগল হয়েছে নাকি? ওরা জানতে পারলে বর নিয়ে এখন কখন উঠে পালাতো না। কথা শুনে কর্তা খুব খুশি। গোপালের হাতে তখন ঘটকের প্রাপ্য 200 টাকা দিল। উভয় পক্ষের কাছ থেকে প্রাপ্য বুঝে নিয়ে গোপাল এবার ফাঁস করে দিলেন কথাটা। বললেন, যেমন বর তেমন কনে হয়েছে, সমানে সমানে। বর যেমন কানা, কনে তেমন খোড়া, এমন দেওয়াই উচিত। তাহলে কোনো পক্ষের কাছ থেকেই কোনো কথাই শুনতে হবে না, তাই না? তাহলে বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দিও। আবার দেখা হবে পরে কোনো নতুন গল্পে। টাটা।